ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব ক্রমে উদ্বেগজনক রূপ নিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। হামের চিকিৎসা ঠিকমতো দেয়া হচ্ছে কিনা, কি বলছেন চিকিৎসকরা? অঞ্চলে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগ নয়, ময়মনসিংহ বিভাগের পার্শ্ববর্তী যে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল জেলা রয়েছে, এই পুরো অঞ্চলে আসলে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা যে হামের উপসর্গ এবং হামের রোগী যারা রয়েছে, তারা সবাই আসলে এই 6টি জেলা থেকে এখানে আসছে। এবং আমরা দেখেছি যে গত 17 মার্চ থেকে শুরু করে আজকে পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 205 জন রোগী হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং আজকে পর্যন্ত ছুটি হয়েছে 101 জনের। এর মধ্যে এই সময়ের ভেতর 6 জন মারা গেছে হাম এবং হামের উপসর্গজনিত বিভিন্ন রোগের কারণে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা জানিয়েছেন আসলে এই সময়ের ভেতর আসলে হামের যে প্রাদুর্ভাব হচ্ছে এবং হাম নিয়ে যে পরিমাণে আসলে অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে, যার কারণে আসলে হামের আক্রান্ত যে সকল শিশু রয়েছে তারা আসলে এই মুহূর্তে বেশি বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছে। আসলে দীর্ঘ সময় যাবৎ টিকা এবং টিকা নেয়ার পরেও আসলে তাদের এই টিকা কার্যকর না হওয়ার কারণেই এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা আজকে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামজনিত রোগে ভর্তি হয়েছে 24 জন। এখন পর্যন্ত এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে 68 জন এবং গত 24 ঘন্টায় 23 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। আসলে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বিষয়টি সেটি হচ্ছে যে ইতোমধ্যে 3টি ইউনিট আলাদা করা হয়েছে হাম এবং হামজনিত উপসর্গ নিয়ে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য, এবং 8ম তলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যে ভবন রয়েছে সেটার 8ম তলাতে মূলত এই হামের জন্য আলাদা করে একটি ডেডিকেটেড আইসোলেশন ইউনিট এবং এখানে আলাদা করে 8 জন চিকিৎসককে হামের চিকিৎসার জন্য রাখা হয়েছে। আমরা এই প্রতিদিনই আসলে মূলত এখানকার যারা ফোকাল পার্সন রয়েছেন তাদের মাধ্যমে যে তথ্যগুলো পাচ্ছি আসলে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রতিদিন যে পরিমাণে রোগী নতুন করে ভর্তি হচ্ছে সেই তুলনায় আসলে রোগীর যে সকল সমস্যা এবং উপসর্গ নিয়ে ভর্তির যে রোগীর সংখ্যা সে তুলনায় আসলে এখান থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা কিন্তু কম। যদিও আসলে মৃত্যুর হার কিছুটা কমেছে। গত বৃহস্পতিবার ভোর রাতে উপসর্গ নিয়ে এখানে ভর্তি হওয়া কিশোরগঞ্জ থেকে একটি শিশুর আবারও মৃত্যু হওয়ার কারণে কিন্তু 5 জনের জায়গায় 5 জন থেকে বেড়ে আসলে এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে শেষ তথ্য নিশ্চিত করা হয়েছে। আসলে এখন পর্যন্ত যে পরিমাণে চিকিৎসা এখানে হচ্ছে এবং যে পরিমাণে রোগীর সংখ্যা রয়েছে সেই তুলনায় আসলে শিশু ওয়ার্ড পুরোটাই আসলে তিল ধারণের ঠাঁই নেই হাম এবং হাম উপসর্গজনিত রোগীর কারণে। এবং 8ম তলাতেও আমি এখন অবস্থান করছি, 8ম তলাতেও কিন্তু আসলে হামের প্রাদুর্ভাব জনিত কারণে যে সকল রোগীরা এসেছে তাদেরকে নতুন করে এখানে আইসোলেশনে রাখা হচ্ছে এবং তাদেরকে নিবিড় পরিচর্যা করছেন এখানকার চিকিৎসকরা, এমনটাই আসলে অভিভাবকরা বলছেন। এবং দ্রুত সময়ের মধ্যে আসলে এই সংখ্যাও এবং অবস্থার উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম এবং হামের প্রাদুর্ভাবজনিত রোগের সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে।